বিএনপির জন্য আমজাদ সবকিছু করছে, সবকিছু ত্যাগ করছি। ওর যৌবনও শেষ করছে, লাস্ট মুহূর্তে জীব প্রাণ হারাইছে, আমাদেরকে সর্বশান্ত করে গেছে। গত বছরের জুলাইয়ের 5 তারিখ দিবাগত রাতে ভোর 4টায় ওনার ঘর থেকে ডাইকে নেয়। আমরা ভোর 5টার সময় ওনার মৃতদেহ পেলাম ধনসা খেতে। এই 1 বছরের মধ্যে তার কোনো মৃত্যুর রহস্য আমরা জানতে পারলাম না, এবং আমি এর কোনো বিচারও পাইনি। আমার আশা আকাঙ্ক্ষা আমার হাজব্যান্ডের সঠিক তদন্ত হোক। রিপোর্ট তো আসে নাই, অনেক কি করে আমার মেয়ে আমি দৌড়াদৌড়ি করে অনেক লোকজন ধরে রিপোর্ট আনছি, রিপোর্টে কোনো সুষ্ঠুই আসে নাই। রিপোর্টে স্ট্রোক আসে নাই, মার্ডারও আসে নাই। রিপোর্টে আসছে তার মৃত্যুর সঠিক রহস্য তারা উদ্ঘাটন করতে পারে নাই। সুষ্ঠু তদন্ত করে আমি সুষ্ঠু বিচার চাই। যেটা আমি বলতে পারো না, মুখে বলতে পারো না আমার যে কষ্ট হয়, যে পরিমাণ আমার এই সংসারটা চালাইতে কষ্ট হয়। আমি অসুস্থ, আমি 2টা অপারেশন, আমার আবারও টিউমার হয়েছে, আমি কোনো চিকিৎসাও নিতে পারতেছি না। এই রাজনীতির জন্য, মেহনাজ মান্নানের জন্য, খালেদা জিয়ার জন্য বহুত ত্যাগ স্বীকার করছি, তার বিনিময় কিছুই পাইনি। এখন আমি অসহায়, একবারে অসহায়। আমার পাশে কেউ নাই, আমার সহযোগিতা করার জন্য কেউ দাঁড়ায় নাই, সহযোগিতার হাত বাড়ায় দেয় নাই। ঘরের গেট ভাঙছে, আমার স্বর্ণ টর্ণ যা ছিল সব বিক্রি করছি। এত বছরে যে পালায় পালায় থাইকে আমার হাজব্যান্ড এত কিছু করছে, এত ত্যাগ স্বীকার করছে, তার সাথে পাশাপাশি আমিও করছি। আমার সন্তানরা লেখাপড়া করতে পারে নাই, রাজনীতির কারণে। তো আমি যদি এইটুকু দলের কাছ থেকে আশা না পাই, তো আমি কার কাছে যাবো? বিএনপির জন্য আমজাদ সবকিছু করছে, সবকিছু ত্যাগ করছি। ওর যৌবনও শেষ করছে, লাস্ট মুহূর্তে জীব প্রাণ হারাইছে, আমাদেরকে সর্বশান্ত করে গেছে। আমার ছেলে মেয়েরা বড় হইতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই, কিছু করতে পারে না। আমার ছেলে মেয়েরাও জুলুম অত্যাচারের শিকার হয়েছে। পুলিশ আসছে, ওকে ধরে নিয়ে যাইতে চাইছে। আমার ছেলে মেয়েরে টাইনা বাইরে করছে। কি না করছে বিএনপির জন্য, কি না করছি, ত্যাগ করছি। তো কি পাইছি বিনিময়, তা কি পাইছি? আমজাদের লাশ উপহার পাইছি। এই রাজনীতি করে, বিএনপি করে, মান্নান করে, মান্নানের পাশে থেকে আমার স্বামীর লাশ উপহার পাইছি। আমরা অনেক কষ্ট করে 8 মাস শেষে 9 মাসের মধ্যে আমরা রিপোর্ট টানতে পেরেছি, তাও একটা সংগঠনের মাধ্যমে, একটা হেল্পের দ্বারা। একটা রিপোর্ট আসতে এত সময় লাগে না, তবুও অনেক কষ্ট, অনেক কিছু করে আমরা এটা এনেছি। কিন্তু আনার পরও রিপোর্টটার মধ্যে আমরা সঠিক তথ্য পাইনি। একটা রিপোর্টে মার্ডার থাকলে হয়তো লেখা থাকবে যে লোকটা মার্ডার হয়েছে, আর যদি স্ট্রোক বা কোনো হৃদক্রিয়ায় মারা যায়, স্পষ্ট উল্লেখ থাকবে যে মানুষটা হৃদক্রিয়ায় মারা গেছে বা স্ট্রোক করে মারা গেছে। কিন্তু এখানে স্পষ্টভাবে কিছু উল্লেখ ছিল না। ওইখানে ছিল মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি, রাইটিং করে লেখা ছিল। আমার বাবা, আমি জন্মের পর থেকে দেখতেছি যে এই বিএনপির সাথে জড়িত। বিএনপি করতে করতে ওনার জীবন যৌবন উনি সবটাই ত্যাগ করছে, শেষমেশ কিন্তু জীবনটাও দিল। এই বিএনপির জন্যই জীবনটা গেছে। আমরা কিন্তু কিছুই পাইনি, না কোনো বিচার পেয়েছি, না তদন্ত পেয়েছি। তারপর আমি কারো কাছ থেকে কিন্তু আমার ফ্যামিলি কোনো প্রকার হেল্পও পাইনি। অনেক মানুষের কাছে শরণাপন্ন হয়েছি যে আপনারা এটার একটা ব্যবস্থা করে দেন, আমার বাবার যেন সুষ্ঠু একটা তদন্ত হয়। বাট কারো কাছ থেকে আমরা কোনো প্রকার হেল্প পাইনি এই পর্যন্ত। আশ্বাস অনেকেই দিয়েছে যখন মারা গেছে। আমজাদ ভাইয়ের এমন কোনো স্মরণীয় ঘটনা বা বার্তা আছে কিনা যা নাকি আপনাকে এখনো ভাবিয়ে তোলে? ধৈর্য ধরো, একদিন সময় আসবে, সব ঠিক হয়ে যাবে। এই কেস, মামলা, পুলিশের হয়রানি, এগুলি কিচ্ছু থাকবে না। আমরা একদিন কথা বলতে পারবো, মন খুলে কথা বলতে পারবো। আসলে আমরা এখন ঠিকই কথা বলছি, কিন্তু সে আমাদের মাঝে নেই। বিগত সরকারের আমলে আপনাদের দিনগুলি কেমন কেটেছিল? খুবই খারাপ কাটছে আর কি, যা ভাষায় প্রকাশ করার মতো না। মানে উনি যে একজন বিএনপির এত বড় একজন নেতা ছিল, নগর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ছিল, ওই হিসেবে ওনার অনেকেই যথেষ্ট মূল্যায়ন করা দরকার করে নাই। আর এখনও তো হয়তো ওইরকম খোঁজ খবর কেউ রাখে না। মা হিসাবে চাই আমি যে আমার সন্তানের প্রতিশোধ নেবে, এটা চাই। আমি বিশ্বাস চাই। বারে বারে বাড়া ভাঙছি, চোখে ধান টুকাইছি, তলে উঠাইছি, পায়রা উঠাইছি, গম উঠাইছি, মাছের গড় নেপছি, তয় ফুলাপান মানুষ করছিলাম, এই ফুলা মাইরা ফেলাইলে বাবা। তাহলে গিয়ে আপনাকে খুব ভালোবাসা আসলো আমি রাতে। তাহলে গিয়ে মাঠে রক্ত দিছে বাসনের নিগা, জলই মাইরা ফেলাইল। আমজাদ ভাইয়ের মতো লোক, তার পরিবার যদি কারো কাছে হাত পাতে, এটা আমাদের লজ্জাজনক, আমাদের নিজেদের লজ্জা।
সে দলের জন্য যা করেছে সে কখনো পিছু হাঁটেনি, এটা আমাদের সবার জানা। আজকে তার পরিবারের এই হাল, আমাদের হয়তো এটা আমাদের ব্যর্থতা, আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা হয়তো কেউ তাদের ঠিকমতো খোঁজখবর নিচ্ছে না। জনাব আবু আশরাফ ভাই, তাদের কাছে আমাদের চাওয়া যে তার পরিবারের দিকে একটু নজর দেওয়া, তার পরিবারের আর্থিক সহযোগিতা বা যে কোনো সহযোগিতা। শুনছিলাম আমজাদ হোসেনের কথা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যুবদলের সাবেক সেক্রেটারি আমজাদ হোসেন। তার মৃত্যুর ঘটনা ঘটেছে 6 জুলাই 2025-এ। ভোর রাত্রে তার বাসার পাশ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি স্থানীয় নেতাকর্মী সহ পরিবারের। সকলের একটাই দাবি, তার মৃত্যুর সঠিক কারণ সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার আশা করছেন। মোহাম্মদ সুমন, ডিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা।